দিদির শ্বশুর বাড়ি দেখা হল, তোর ভাইয়ের তোর দাদার শ্বশুর বাড়ি দেখা হল, আর তোর শ্বশুর বাড়িটা। গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, এন্ড আমিও ভালো আছি। আর যদি ভালো না থাকো পুরোপুরি ব্লগটা দেখো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো আজকে আমরা যে জাইমু আছে সামনে, আর এই যে একটা দাদা পিছনে, এই যে গাড়ি চালাচ্ছে একটা জাইমু, আর পিছনে দাদা। তো সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি গাইস। তো দেখো এখন যাচ্ছি হচ্ছে আমরা বিলাসপুরে যাচ্ছি, বিলাসপুর থেকে নাগরে যাবো, নাগর পর্যন্ত ঘুরবো। তো পুরোপুরি ব্লগ ভিডিওটা দেখো, একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। ব্লগ ভিডিওটা না দেখলে পুরোপুরি এনজয় করতে পারবে না। তো চলো লেটস স্টার্ট। আমার জাইমু আর আমার দাদা আসছে, দেখছো গাড়ি চালাচ্ছে। এখন আমরা চলে আসছি কটরা ব্রিজে। তো কটরা ব্রিজের উপরে আছি আমরা। এই যে না, এটা নাগর নদী না, কুলুকো না, এটা কি যেন নদী বলে। এটা কটরা ব্রিজে আছি আমরা। তো যাচ্ছি। ঠিক ঠিক কি বললে? নাগরে গিয়ে মাল খাবে নাকি? মদ খাবে নাগরে গিয়ে। তো চলো কিভাবে যাইমু মদ খাই আমিও দেখবো আজকে একটু। জাইমুর সঙ্গে এক দুই ব্যাগ আমিও মেরে নেবো। তো চলো মাল গিয়ে বাবাল মাচিয়ে দিব আজকে। তো ফাইনালি গাইস আমরা হচ্ছে বসলগাঁও মোড়ে চলে আসছি। এই যে এটা হচ্ছে বসলগাঁও মোড়ের ওয়েদার। এখানে কি হচ্ছে যেন একটা সামনে মসজিদে চালতে হবে মনে হচ্ছে, বলতে পারছি না। এখানে কি হচ্ছে গাইস জানো? বড় জাইমু ওভারটেক করে ছোট জাইমু যাচ্ছে, আর আবার ছোট জাইমু ওভারটেক করে বড় জাইমু যাচ্ছে, দেখছো? এই যে বড় জাইমু সামনে চলে গেছে, এবার ছোট জাইমু বড় জাইমুকে ওভারটেক করছে। কিভাবে ওভারটেক করছে মানে এখানে গ্যাপ চলছে, ওভারটেক করা গ্যাপ। এই যে এখানে ওভারটেক করে দিল, আবার ওই জাইমু ওভারটেক করবে এখানে। তো গাইস এই দেখছো কত সুন্দর আগ, মানে খুব সুন্দর আগ লাগাইছে। এই যে দেখছো বড় জাইমু আবার, এই যে দাদা আবার হাই করে দিল। চলো গাইস, এই যে বড় জাইমু ওভারটেক করে চলে গেল, মানে আমাদের এখন ওভারটেক করাকরি চলছে। ওভারটেক করছে ছোট জাইমু বড় জাইমুকে, বড় জাইমু ছোট জাইমুকে, এটাই চলছে। চলো চলো, ধরবে না, চলো না, চলো না, দাঁড়ায় না, দাঁড়ায় না, চলো, হবে না, কিচ্ছু হবে না। চলো, কিচ্ছু হবে না, বলছি তো কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না বলছি তো। বিহারের গাড়িগুলো এখানে ধরবে না, এখানে সবসময় থাকে, খালি বড় দিক চেক করে। মানে ট্রাকের মধ্যে এখন মাল নিয়ে যায় তো বাঙাল থেকে বিহারে। তো সো গাইস এতক্ষণ ধরে ছিলাম আমরা বিহারে, তো এখন এন্ট্রি হয়ে গেছি বাঙালি। তো দেখো বাঙালির ওয়েদার কিরকম, বাঙাল কিরকম হয়। বেঙ্গলের রাস্তাটা দেখা, বেঙ্গলের রাস্তা দেখবে, রাস্তা দেখা। এই যে গাইস এটা হচ্ছে বেঙ্গলের রাস্তা। এত খারাপ মাইরি, কি বলবো, মানে বেঙ্গলে আসে কেমনই লাগছে একটা রাস্তা এমন খারাপ। আর আমাদের হচ্ছে বিহারের রাস্তা কত সুন্দর, দেখছো? বেঙ্গলের রাস্তা এত খারাপ, ভাবতে পারিনি যে বেঙ্গলের রাস্তা এমন খারাপ হবে। তো চলো বেঙ্গলে এর থেকে ভালো রাস্তা। জীবনের প্রথম আসলাম বেঙ্গলে। না না, জীবনের প্রথম আসিনি, জীবনের প্রথম কেন আসবো বেঙ্গলে। না গাইস আমি ভাবছিলাম যে বাঙালির রাস্তা খুব খারাপ, কিন্তু না, এই যে বাঙালির রাস্তা দেখছো, বেঙ্গলে তো একবারে একদম চকচক। আমাদের বিহারের থেকেও ভালো, এটা মানছি, কিন্তু না অতটাও ভালো না, একদম দুইটাই সেম আছে। বলবো না যে আমাদের বিহারটা খারাপ, বিহারটাও খুব ভালো। সো ফাইনালি গাইস আমরা এখন আছি বিলাসপুরে, বিলাসপুর থেকে নাগরে যাচ্ছি। এই যে জাইমু গাড়ি চালাচ্ছে, ওই যে বড় জাইমু হচ্ছে সামনে আছে, এই যে গাড়ি নিয়ে যাচ্ছে, আর দাদা আছে গাড়িতে। চলো যাচ্ছি নাগরে, গিয়ে কি করি আমরা, কিন্তু মাল খেয়ে ওভারলোড সব জাইমু, দেখছো একদম এনজয়। আমার তো চোখে খুলে না এখন। এই যে জাইমুর বলছে চোখ খোলে না, এত মাল খেয়েছি জাইমুর চোখ খুলছে না। নাগরে মাল খেয়ে এখন যে নাগরে বলছি সরি
যে পার্টিতে মাল খেয়ে এখন নাগরে যাচ্ছি চা খাওয়ার জন্য। তো চলো আমরা চা খাই, তোমরা দেখো। আমরা হচ্ছে নাগর ব্রিজে আছি। ওই যে পুরাতন ব্রিজ ওটা ভেঙে গেছে এটা, তারপরে এটা, তারপরে ওই যে 4 লাইনের ব্রিজ দেখা যাচ্ছে ওদিকে। তো গাইস খুব সুন্দর ভিউ। তো ফাইনালি আমরা এখন নাগরে আছি, নাগরে। এই যে এখন এখানে জাইমু আর দাদা থেমে গেছে এখানে, কি করছে দেখো। এই যে টিকিট কাটছে দাদা আর জাইমু, টিকিট নিচ্ছে। 1 কোটির স্বপ্ন। হ্যাঁ 1 কোটি পেয়ে গেলে হয়ে গেল, 1 কোটি পেয়ে গেলে হয়ে গেল। এই যে গাইস এখন জাইমু টিকিট কাটছে, দেখো কোন মাল নিচ্ছে দেখি। তো ফাইনালি গাইস আমরা এখন নাগর থেকে চলে যাচ্ছি হচ্ছে পাঁচভাইয়ায় দাদার শ্বশুর বাড়ি যাচ্ছি অ্যান্ড আমার সন ভাইয়ের বাড়ি যাচ্ছি। তো কারো বাড়িতে ঢুকবো না, অ্যান্ড আমার জাইমুর বাড়ি ওখানে পাঁচভাইয়াতে। তো কারো বাড়ি ঢুকবো না, সবাই আমাদের বাড়িতে আছে। পাঁচভাইয়ায় মানে আমাদের আত্মীয় এখন বর্তমানে সবাই আমাদের বাড়িতে। এখন আমরা পাঁচভাইয়া মন্দিরে যাব, মন্দিরে গিয়ে ওখানে এনজয় করে তারপরে বাড়ি ফিরবো। দেখি বাড়ি ফিরবো তো বলতে পারছি না, ওখান থেকে আবার কোথায় যাওয়ার প্ল্যান হয় সেটাও ঠিক বলতে পারছি না। চলো ওখান থেকে কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা পুরোপুরি ব্লগটা দেখো। আর সো ফাইনালি এটা হচ্ছে হালালপুর মোড়। এটা দেখছো হালালপুর মোড়ের ওয়েদার কতটা সুন্দর, খুব সুন্দর হালালপুর মোড়ের ওয়েদার। তো এই যে দেখছো কি আছে একটা বাচ্চা, এদিকে তো দেখছো। আর জাইমুরা সবচেয়ে সামনে আছে, জাইমু দাদা অ্যান্ড জাইমু সামনে আছে। তো চলো দেখো। সো ফাইনালি গাইস আমরা এখন জাইমুর বাড়িতে চলে আসছি। তো এই যে এই জাইমুর বাড়ি হচ্ছে এটা, এই যে দেখছো জাইমুর বাড়ির অবস্থা, মানে বাড়িতে কেউ নেই, জিনিসপত্র সব চারদিকে একদম ছিটিয়ে আছে। তো এটা হচ্ছে জাইমুর বাড়ি। এই যে বড় জাইমু একটা, এটা এটা দেখো বড় জাইমু কি বলছে। এই যে হাই করে দিল, কিছু বলো জাইমু, কিছু হাই বলো। এই যে এবার এই যে জাইমু আরেকটা, দাদা তুমি কিছু বলো। তুমি বলো, কিছু বলো। বলার কিছু নেই এখন, বলার কিছু নাই কেন, যখন বলা তখন বলবো। আচ্ছা তাই এখন কর্ণজোড়া না, না কর্ণজোড়া যাবো না এখন। কর্ণজোড়া কি আছে? তোর দিদির শ্বশুর বাড়ি দেখা হল, তোর ভাইয়ের তোর দাদার শ্বশুর বাড়ি দেখা হল, আর তোর শ্বশুর বাড়িটা বাকি আছে। আমার শ্বশুর বাড়ি নাই গাইস, দেখছো কি বলছে, আমার শ্বশুর বাড়ি, আমার এখনো বিয়ে হয়নি, শ্বশুর বাড়ি যেতে বলছে এখনই, শ্বশুর বাড়ি নেই। খোলা হুম